বাড়িতেই যদি এরকম খাস্তা মুচমুচে নিমকি বানানো যায় তাহলে কিন্তু খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ এই খাস্তা মুচমুচে নিমকি। চলুন আজকে দেখাবো মিষ্টি দোকানের মতো নিমকি। খুব সহজ আর খুব সাধারণভাবে বানিয়েছি। বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছি, 1 চামচ কালো জিরে, 1 চামচ জোয়ান, হাফ চামচ পরিমাণ লবণ আর 4 চামচ সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। খুব ভালো করে ময়দাটা মাখিয়ে নিতে হবে। আর ময়দার মধ্যে 1 টিপ খাবার সোডা দিয়েছিলাম। খুব ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। সামনেই আসছে পুজো। পুজোর কিন্তু আর একদম বেশি বাকি নেই। তাই বাড়িতে যদি এরকম একটু মুখরোচক খাবার কিছু বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। আর ঘুরতে ফিরতে কিন্তু বাচ্চারা এই সব জিনিসগুলো খেতে বেশি পছন্দ করে। তাই আজকে খুব সহজেই এটা বানিয়ে নিচ্ছি। তো ময়দাটা দেখুন এখানে আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে ময়দাটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার 2 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে প্রায় 4 থেকে 6 চামচ সাদা তেল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই নিমকি করার জন্য এই ব্যাটারটা কিন্তু খুব দরকার। এবার ময়দা থেকে বেশ ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। আমি লেচিটা ছোট ছোট করেই কাটছি, যেরকম লুচির সাইজ। আপনারা যদি খুব বড় বড় করে করতে চান তাহলে বড় সাইজ করে কেটে নেবেন। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবারে দেখুন লেচিগুলোকে লুচির মতো খুব পাতলা করে বেলে নিতে হবে। এই পাতলা করে বেলে নেওয়ার পর এর উপরে ওই কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটার ভালো করে বুলিয়ে দিতে হবে। তারপরে প্রথমেই একটা ভাঁজ দিতে হবে। তারপর ওই ভাঁজের উপরে আবারও একটু ওই তেল আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা বুলিয়ে দিতে হবে। দেওয়ার পর আবারও একটা ভাঁজ দিতে হবে। এইভাবে প্রায় 2টো ভাঁজ দিতে হবে, একটা ত্রিভুজের মতো আকার নেবে। তারপরে ভাঁজ হয়ে গেলে একটা কাঁটা চামচ দিয়ে একটু গর্ত গর্ত করে দিতে হবে, যাতে না নিমকিটা একটু ফুলে যায়। তো এবারে আমি দেখুন বেলে নিচ্ছি, যেভাবে পরোটা করে ঠিক সেই আকারেই তৈরি হয়ে যাবে। খুব পাতলা করে বেললে তাহলে কিন্তু ভীষণ মুচমুচে হবে। তো এবারে আমি কাঁটা চামচ দিয়ে একটু গর্ত গর্ত করে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি। তো আমি আরও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজ আর খুব সাধারণভাবে এটা তৈরি হয়ে যাবে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এইভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন। সামনেই পুজো আসছে, তো বাড়িতে এইভাবে বানিয়ে বাচ্চাদের দিলে ওরা কিন্তু ভীষণ খুশি হবে। তো দেখতে পাচ্ছেন বেশ ভালো করে বুলিয়ে দিলাম। এবারে এটাকে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। এই ভাঁজের উপরে আবারও একটু ওই ব্যাটার লাগিয়ে দিলাম, দিয়ে আরও একটা ভাঁজ দিয়ে দিলাম। এবারে এটাকে একটু বেলে নেব। বেলে নিয়ে তারপরে কাঁটা চামচ দিয়ে আবারও একটু গর্ত গর্ত করে দেব। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে। তো আমি সবগুলো করে নিয়েছি। এবারে এদিকে কড়ায় তেল বসিয়ে দিয়েছি। তো তেল বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে নিমকি ছেড়ে দিচ্ছি। নিমকিগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন তেলটা কিন্তু সাদা ঘোলা মতো হয়ে যাবে। তাতে ভয় পাওয়ার দরকার নেই, যেহেতু ভিতরে কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে তার জন্যই কিন্তু এই জিনিসটা হয়েছে। তো দেখুন আমি 3খানা এখানে দিয়ে দিয়েছি। একসঙ্গে অনেকগুলো দিচ্ছি না, অল্প অল্প করেই দিচ্ছি। তো এবার এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেল সহেলির রান্নাবান্না একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি দেখার জন্য কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখুন নিমকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বেশ লাল করে ভাজবেন, তাহলে কিন্তু খুব মুচমুচে হবে। তো আমি আরও কয়েকটা বাকি ছিল, সেগুলোকেও ভেজে তুলে নিচ্ছি। তো দেখুন আমি এবার প্লেটে সাজিয়ে দিচ্ছি। আর নিমকিগুলো কিন্তু দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মুচমুচে হয়েছিল। তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ একটা ছোট্ট করে লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।